আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় সুস্থ আছি। তো চলে আসলাম নতুন আরেকটি টপিকস ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, এখান থেকে কিছু শিখতে পারছেন কিনা, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই চেষ্টা করবেন আমার এখান থেকে যদি ভিডিওগুলো ভালো লাগে তো ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করার জন্য। আপনি নিজে জানুন, অন্যকে জানার সুযোগ দিন। তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। তো আজকের ভিডিও হচ্ছে একজন ফিনিশিং অডিটরের দায়িত্ব ও কর্তব্য কী কী, আসলে ফিনিশিং অডিটর আসলে কী কী কাজ করে। একজন ফিনিশিং অডিটরের প্রথম কাজ হচ্ছে, সেই কাজটা হচ্ছে স্টাইলিং কনফার্ম করা। সুইং থেকে যখন কোনো গার্মেন্টস কিউসি পাস ওকে হয়ে ফিনিশিংয়ে রিসিভ হওয়ার পর ওই গার্মেন্টস যখন ফিনিশিংয়ে প্রিপারেশন নেয় আয়রনের জন্য, তখন সেখান থেকে গার্মেন্টস স্টাইলিং কনফার্ম করবে যে স্টাইলিংটা ঠিক আছে কি না। এরপরে প্রতি ঘন্টায় আওয়ারলি অডিট করবে, এখানে লট ওয়াইজ অডিট করবে। প্লাস হচ্ছে অডিটের সাথে সাথে সে মেজারমেন্ট রিপোর্ট করবে, মেজারমেন্ট ঠিক আছে কিনা। মেজারমেন্টগুলো হচ্ছে অল সাইজে 2 পিস করে গার্মেন্টস মেজারমেন্ট করবে। যদি কোনো ডিসক্রিপেন্সি পাওয়া যায় তাহলে তার রিপোর্টিংকে জানাবে, সুইংয়ের লোককে মানে কল করবে এবং সমাধানের জন্য যা করার সে ব্যবস্থা তার রিপোর্টিংটা নেবে। তার কাজ হচ্ছে ফাইন্ডিংস দেওয়া। এরপরে হচ্ছে এসকিউ চেক, যেখানে এসকিউ চেক হয় মানে লেভেল চেক হয়, হ্যান্ডটেক চেক হয়, ওইখানে কনফার্ম করতে পারে মানে প্রপারলি চেক হচ্ছে কিনা সেটা অডিট করবে। প্রপারলি ফলো আপ হচ্ছে কিনা মানে ফিনিশিং ফ্লোরটা কন্ট্রোলার প্রপারলি ফলো আপ করতেছে কিনা, কোথাও কোনো নেগলেন্সি করতেছে কিনা সেটা ফলো আপ করে। প্রপারলি শেড মেনটেন, মানে যেখানে শেড সেগ্রিগেশন করা হচ্ছে, মানে শেড ভাগাভাগি করা হয় ফিনিশিং সাইডে, সেখানে প্রপারলি শেড সেগ্রিগেশন করতেছে কিনা প্রোডাকশন টিম প্লাস হচ্ছে কোয়ালিটি টিম সেটা প্রপার অবজারভেশনে করতেছে কিনা সেটা অডিট করবে। এরপরে হচ্ছে কোথাও কোনো কন্ট্রাস্ট কালার বা মিক্সড কালার গার্মেন্টস কিপিং আছে কিনা সেটা অডিট করবে। আয়রন মেশিন, যেখানে আয়রন টেবিলে আয়রনের যে এরিয়া, সেখানে আয়রনের যে অ্যাপ্রুভাল, যে কীভাবে আয়রন করতে হবে সেটা হ্যাঙ্গিং আছে কিনা আয়রন এরিয়াতে সেটা চেক করবে, অডিট করবে। যদি না থাকে রেসপন্সিবল পারসন যে আছে তাকে ইনফর্ম করবে। এরপর হচ্ছে আয়রন টেবিলে স্কেচ আছে কিনা। স্কেচ বলতে আমরা মূলত প্রত্যেকটা স্টাইলের এগেনস্টে হার্ড প্যাটার্নের একটা স্কেচ থাকে, যে স্কেচের উপর ফেলেই মূলত গার্মেন্টস আয়রন করা হয়। নতুন ফেব্রিক্স আছে কিনা বা পুরাতন ফেব্রিক্সে ময়লা আছে কিনা সেগুলো কনফার্ম করবে। যদি প্রবলেম থাকে তাহলে রিপোর্টিংকে ইনফরমেশন করবে। প্রপারলি যে গার্মেন্টসগুলো মেটাল পাস হওয়ার কথা ছিল সেই গার্মেন্টসগুলো মেটাল পাস হচ্ছে কিনা মেটাল ডিটেক্টর মেশিনে সেটা অবজারভেশন করবে অডিটের আগে। কোথাও কোনো ওভার ডাম্পিং গার্মেন্টস রাখা আছে কিনা, বিশেষ করে 50 পিস ওভার কোনো গার্মেন্টস কোথাও কোনো ডাম্পিং আছে কিনা। আমরা জানি 50 পিসের ওভার কোনো গার্মেন্টস কোথাও যদি রাখা হয় তাহলে আয়রন গার্মেন্টস কী হয়, ক্রাশ মার্ক করে যায়। সেক্ষেত্রে আছে কিনা তা অবজারভেশন করবে, অডিট করবে এবং যদি পাওয়া যায় সেক্ষেত্রে রিপোর্টিংকে ইনফর্ম করবে বা ফিনিশিংয়ের যে সাইটে কোয়ালিটি কন্ট্রোলার বা রেসপন্সিবল যে আছে তাকে ইনফর্ম করবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। এরপরে রেশিও অনুযায়ী প্রতি কার্টনে প্রপারলি ব্লিস্টার প্যাক হোক বা সলিড প্যাক হোক প্রপারলি ঢুকতেছে কিনা সেটা অবজারভেশন করবে। বা আমার সিটি প্যাটের ভেতরে যে সিএনআই ইন্সপেকশনের যে একজন কোয়ালিটি আছে সে প্রপারলি কাজ করতেছে কিনা সেটা অবজারভেশন করবে। এরপর হচ্ছে প্রপারলি ময়েশ্চার রিপোর্টটা, যে আমার সিএনআই ইন্সপেকশনে যে আছে
সে ময়েশ্চারটা ঠিক আছে কিনা, বা অনেক গার্মেন্টস আছে ময়েশ্চার প্রবলেম আছে, ময়েশ্চার কন্ট্রোল রুমে রাখা হয়, কন্ট্রোল করার পর আবার এনে তারপরে প্যাক করা হয়। এই প্রপারলি ময়েশ্চার কন্ট্রোল করার পর গার্মেন্টস প্যাক হচ্ছে কিনা সেটা অবজারভেশন করবে। যদি এখানে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে রিপোর্টিংকে ইনফর্ম করবে এবং সেখানকার রেসপন্সিবল পার্সনকে জানাবে, জানে এটা দ্রুত করে নেবে। 20% গোডস কোনো স্টাইলের এগেনস্টে যখন 20% গোডস প্যাকিং কমপ্লিট হবে তখন সে গুডস সেখান থেকে 20%-এর উপর এগেনস্টে সে অ্যাকুয়াল করবে। অ্যাকুয়ালে সে গার্মেন্টস 1.5 অ্যাকুয়াল করবে, 1.5 অ্যাকুয়ালে লেভেল 2 1.5-এ অডিট করবে এবং প্যাকের কী অবস্থা বা কোয়ালিটির সেই স্টাইলের এগেনস্টে কোয়ালিটির কী অবস্থা একটা রিপোর্ট করবে, ইনলাইন রিপোর্ট করবে। এরপর হচ্ছে লাস্ট হচ্ছে একজন অডিটর তার রিপোর্টিং নির্দেশ অনুযায়ী বা আদেশ অনুযায়ী যে কাজ দেবে সে সর্বদা সে কাজ করবে। তো মূলত একজন ফিনিশিং অডিটরের কী কী কাজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি। এরপরও যদি কারো কোনো কোথাও কনফিউশন থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কনফিউশনগুলো বা আপনাদের আস্কিংগুলো কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।